একটা আপুর রিকোয়েস্ট ছিল, তার ব্যালকনিতে রোদ আসে না। এই রোদ ছাড়া ব্যালকনিতে সে যেন কিছু গাছ রাখতে পারে আর গাছগুলো খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারে এমন কিছু গাছ দেখানোর জন্য। প্রথমে যে গাছটা দেখালাম সেটা ছিল ফিলোডেন্ড্রন, আর এই গাছটা হচ্ছে ইভেল ব্যাকবোন। আর তার পাশে যে লম্বা গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। এইগুলো হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টের মতোই, মানে কোনো জুড়ি নাই, এগুলো রোদ ছাড়াও কিন্তু খুব ভালো সারভাইভ করে। এই গাছগুলোতে আমার রোদের প্রয়োজন নাই, আমার বেলকনির এই পাশটাতে রোদ থাকে, তাই আমি এগুলাকে এই পাশে রাখছি, মানে এগুলা রোদ প্রয়োজন হয় না। এইটা স্নেক প্ল্যান্টের আরেকটা ভ্যারাইটি। আর এটা আমি ওই ফিলোডেন্ড্রন যে গাছটা ওইটারই আরেকটা চারা করছি। এটা দেখেন, এটাও কিন্তু স্নেক প্ল্যান্টের আরেকটা ভ্যারাইটি। আর এটা হচ্ছে পার্পেল হার্টও বলে অনেকে। তারপরে এটা নানান ধরনের নাম আছে, এক একজন এক এক রকম ভাবে এটাকে চিনে। এটাও রোদ ছাড়া খুব ভালোভাবে সার্ভাইভ করে। ইঞ্চি প্ল্যান্টের কথা কি বলবো, ইঞ্চি প্ল্যান্ট খুব ভালো রোদ ছাড়া গ্রো করে। দেখেন আমারগুলো রোদ লেগে এখানে হলুদ হয়ে পেকে গেছে। তো আপুর জন্য বলতেছি, আপনি এই গাছগুলো অনায়াসে আপনার বেলকনিতে রাখতে পারেন। খুব সতেজ থাকে আর মনটা একদম ফুরফুরা হয়ে যায় এগুলো দেখলে। রোদ ছাড়া এত সুন্দর থাকে এগুলা। আর এইটা হচ্ছে লাকি ব্যাম্বো। লাকি ব্যাম্বোর আরো অনেক কালার আছে, আমার কাছে একটাই আছে। আর আপনি চাইলে নার্সারি থেকে অনেক কিছু কালেক্ট করতে পারেন। আর এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। এই স্নেক প্ল্যান্ট হচ্ছে ইন্ডিয়ান ভ্যারাইটির, আর এটা হচ্ছে আমাদের দেশি স্নেক প্ল্যান্ট। এগুলোও কিন্তু রোদ ছাড়া খুব ভালোভাবে সার্ভাইভ করে যায়। এগুলা যদিও রোদ লাগে না, তবুও কিন্তু রোদের যে আপসা একটা আলো সেটা কিন্তু দরকার পড়বে।